অনেকেই প্রশ্ন করেন ইউটিউব ভিডিও লিংক, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ কিংবা নিজের টাইমলাইনে শেয়ার করা যাবে কিনা। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। কোথায় শেয়ার করবেন, কিভাবে শেয়ার করলে আপনি ভালো ভিউ পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যখন একটা ভিডিও প্লে করি, সেই ভিডিওর নিচে একটা শেয়ার বাটন আছে। সেই শেয়ার বাটনে কিছু সাইটের লোগো দেখাচ্ছে এবং সেই লোগোগুলা মধ্যে প্রায় সবগুলা সাইটেই সোশ্যাল সাইট। আর এই সাইটগুলা থেকে আপনি আপনার ভিডিও কিংবা আপনি অন্যের ভিডিও শেয়ার করতে পারবেন। তার মধ্যে ফেসবুক একটি সোশ্যাল সাইট। আজ আমি আলোচনা করব আপনার ভিডিও লিংক কিভাবে ফেসবুকে আপনি শেয়ার করবেন। আপনি যখন ভিডিও শেয়ার করবেন তখন খুব সতর্কতার সাথে শেয়ার করতে হবে যেন স্পামিং না হয়। স্পামিং বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, প্রথমে আপনি সেই ভিডিওটা দেখে নিন। স্পামিং বিষয়ে আপনি পরিষ্কার ধারণা পাবেন। তবে স্পামিং নিয়ে একটি কথা না বললেই নয়। আপনি যখন একটা ভিডিও শেয়ার করবেন, ধরা যাক আপনার একটা টেকনোলজি বিষয়ক একটা ভিডিও আছে, কিন্তু আপনি শেয়ার করে দিলেন ট্রাভেল রিলেটেড একটা গ্রুপে, এটাই হলো স্পামিং। কিংবা আপনি বিভিন্ন গ্রুপের কমেন্টে কারণে অকারণে আপনি আপনার লিঙ্ক শেয়ার করে দিলেন। এই কাজটা কখনোই করা যাবে না। এই কাজটার জন্য আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে যেতে পারেন কিংবা আপনার চ্যানেলও সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার চ্যানেল থেকে আপনি যখন একটা ভিডিও লিঙ্ক কপি করবেন, ভিডিও লিঙ্কটা কপি আপনি এডিট অপশন থেকে আপনি ভিডিও ইউআরএল পাবেন। এই ইউআরএলটা আপনি কপি করবেন। ইউআরএলটা কপি করার পর আমরা সাধারণত যে কাজটা করি, যেমন আমার এটা একটা পেজ, এই পেজে আমি টাইমলাইনে কপি করে পেস্ট করে সাধারণত আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার ভিডিও থাম্বনেলটা খুবই ছোট এবং সবার নজরে আসবে না। এভাবেই সাধারণত আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি। এই কাজটা এইভাবে করার চেয়ে আপনি যদি আরেকটু ভালোভাবে করেন, আমি সেই প্রসেসটা পরবর্তীতে দেখাচ্ছি, তাহলে আপনাদের সবার জন্য ভালো হবে এবং ভিউ অনেক বাড়বে, সবার নজরে আসবে। এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। এখন আপনি একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পর আমি যে লিঙ্কটা পেস্ট করছি সেই লিঙ্কটা দেখুন, scopesq.com। এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এই লিঙ্কটা ব্রাউজ করুন। ব্রাউজ করে দেখবেন একটা ওয়েবসাইট ওপেন হয়েছে এবং সেই ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনার ভিডিও ইউআরএলটা কপি করুন। ভিডিও ইউআরএলটা কপি করার পর ওই ওয়েবসাইটে আপনার ভিডিও ইউআরএলটা এই ইউআরএল এর জায়গায় পেস্ট করুন। পেস্ট করার পর নিচে দুটো অপশন আছে, যে প্লে বাটন যদি আপনি শো করাতে চান তাহলে এটা ইয়েস করে দেবেন, শো না করানোই ভালো। এবং আপনার এই ওয়েবসাইটের রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস এই ওয়েবসাইটের নিচে শো করে, এটাও আপনি নো করে জেনারেট থাম্বনেল করে দিন। করার পর দেখবেন আপনার সেই ভিডিওটা এখন থাম্বনেল আকারে শো করবে। থাম্বনেল আকারে শো করার পর দেখেন এখানে প্লে বাটনটা আমি কেন অফ করে দিয়েছি। অনেকেই আপনি যখন ফেসবুকে গ্রুপে কিংবা আপনার টাইমলাইনে আপনি এটা পেস্ট করবেন, তখন অনেকে আপনার এই ফেসবুক থেকে ভিডিওটা প্লে করবে। এই ফেসবুক থেকে ভিডিওটা প্লে করলে অনেক সময় আপনার সেই অ্যাডগুলা শো করে না। তার জন্য আমি প্লে বাটনটা অফ করে দিয়েছি। আর তাতে আরেকটা সুবিধা হলো, কেউ যখন আপনার এই লিঙ্কটা ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে, তখন আপনার পাশে দিয়ে সাজেস্টেড যে অন্য ভিডিওগুলো চলে আসবে। তার জন্য প্লে বাটনটা সবসময় অফ করে আপনি এই ভিডিও থাম্বনেলটা তৈরি করবেন। এই ওয়েবসাইটের নিচে একটা লিঙ্ক শো করবে, একটা লিঙ্ক জেনারেট করবে। সেই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি লিঙ্কটা আপনার ফেসবুক পেজ কিংবা গ্রুপের টাইমলাইনে আপনি পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর দেখেন আপনার সেই থাম্বনেলটা কত বড় শো করছে। আপনি এই ইউআরএলটা অবশ্যই ডিলিট করে পাবলিশ করবেন। ডিলিট করে এভাবেও আপনি পাবলিশ করে দিতে পারেন। কিংবা সবচেয়ে ভালো ভিউ পেতে হলে আপনি আপনার ভিডিও টপিকস রিলেটেড একটি দুটি লাইন লিখতে পারেন। লিখে তারপরে আপনি আপনার কিওয়ার্ডটা, আমার এখানে কিওয়ার্ড হলো হোয়াট ইজ স্প্যাম, এটা হলো আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি অ্যাঙ্কর করে দিতে পারেন। এতে সুবিধা হলো হ্যাশট্যাগ দিয়ে অ্যাঙ্কর করলে যে সুবিধাটা হবে, কেউ যদি হোয়াট ইজ স্প্যাম দিয়ে আপনার ফেসবুকে কেউ সার্চ করে, তখন আপনার এই ভিডিওটা চলে আসবে। আপনি এভাবে অ্যাঙ্কর করে একটি লাইন লিখে আপনার সবার শেষে আবার হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার চ্যানেল নেমটা দিয়ে দিবেন। চ্যানেল নেমটা দিয়ে দিলে আপনার এই চ্যানেল দিয়েও যদি আপনার ফেসবুকে কেউ সার্চ করে, তখন আপনার ভিডিওটা চলে আসবে। তখন আপনি এটা পাবলিশ করে দিবেন এবং এখন এই ভিডিওটা সবার চোখে পড়বে এবং সবাই দেখতে আগ্রহী হবে।
পাবলিশ হওয়ার পর আপনি যে হ্যাশট্যাগ ইউজ করেছিলেন, যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো একটা লিঙ্ক হয়ে গিয়েছে। দেখেন আমার চ্যানেলে আমি যখন ক্লিক করলাম তখন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো, যেগুলোতে আমি আমার চ্যানেলটা হ্যাশট্যাগ দিয়ে লিঙ্ক করেছিলাম, সেই চ্যানেলের সব লিঙ্কগুলো ফেসবুকে যা শেয়ার করেছিলাম সবগুলো চলে আসছে। আপনি যখন আপনার কিওয়ার্ডটা আপনি ক্লিক করবেন, দেখেন একটা লিঙ্ক হয়ে গিয়েছে। কিওয়ার্ডটা যখন ক্লিক করবেন তখন আপনার সেই কিওয়ার্ড রিলেটেড সব ভিডিওগুলো চলে আসবে, আপনার অন্যের ভিডিও চলে আসবে। অন্যরা যখন ক্লিক করবে তখনও আপনার সেই ভিডিওটা দেখতে পাবে। আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। কোনো প্রবলেম হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দিব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে।